নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। সকালবেলা থেকে উঠে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। আজকে আমার মেয়ের স্কুলে যাওয়া ছিল, তা প্রত্যেক দিন যেটা হয় 7 তাড়াতাড়ি উঠে বসে থাকে। আজকে ওর বাবা বেরিয়ে গেছে, তারপর শুয়েছি। আমাদের কারোরই ঘুম ভাঙেনি, একদম ঘুম ভেঙেছে। তখন বাজে 9:35। দুপুরে গাড়ি বাস আসার কথা 9:30-এ, 9:30 বলছি, 7:30-এ। আমাদের ঘুম ভেঙেছে 7:35-এ। তারপরের দৃশ্য আর নাইবা বলি, 10 মিনিটের মধ্যে স্ট্যান্ডে আসা। আমি পরে এসেছি, মানে টুকুর একটা রিক্সা নিয়ে প্রথমে চলে যায়। আমি স্ট্যান্ডকে বলি, বলে না এখন হাতিমোড়ে আমরা পৌঁছায়নি, আসুন, তৈরি হতে দেরি হবে। সেই জন্য টুকুর বেরিয়ে যায়। আবার আমি যখন তৈরি হয়ে বেরোই তখন তারপর টুকুর আবার ফেরত আসছে। ইতিমধ্যে বাসওয়ালার সাথে কথা হচ্ছে, আমরা হাতিমোড় ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে বাঘাযতীন পার্কে দাঁড়িয়েছি। টুকুর আবার ফেরত চলে এসছে, ও কারণ হাতিমোড়ে দেখতে পায়নি বাসওয়ালাকে। আমি বললাম যা, আবার যা, বাঘাযতীনে দাঁড়িয়ে আছে। তারপর আবার গেল বাঘাযতীন পার্কে, পেছন পেছন আমি দৌড়লাম, আমি হাঁটলাম, আর রিক্সাওয়ালা নিয়ে চলে গেল ওকে। তো যাই হোক, তারপর চেপেছে আমার মেয়ে। এখন আমি একটু একাদশী ফুল কিনে বাড়ি যাচ্ছি। ইতিমধ্যে আমার শ্বশুর বাসার হয়ে গেছে খুব মুশকিল। উনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না, এত দৌড়ি তাড়াহুড়ো, কারণ নাতনি তো প্রচণ্ড পাঞ্চল। তো হঠাৎ করে নাতনির কী হলো, নাতনি এত ছুটছে, বৌমা এত ছুটছে, কিন্তু ওনাকে কেউ কিছু বলছে না, মানে বলবার সময় নেই আসলে। আর এক কথা বারবার করে জিজ্ঞেস করেন, এক কথা একবারে বুঝতে পারে না, তাই জন্য ওনার খুব টেনশন হয়ে গেছে। আজকে আমি আমার আতান ধরে পড়লে দৌড়ের স্পিডটা বুঝতে পারি, মানে হাঁটার স্পিডটা বুঝতে পারলাম। রিক্সা বাঘাযতীন পার্ক পৌঁছানোর আগে আমি হাতিমোড় পৌঁছে গেছি হেঁটে। শ্বশুর মশার অভিমান হয়েছে, খুব অভিমান হয়েছে। তো সেই মুহূর্তে বলা যেত না, টাইম ছিল না, প্রতিটা সেকেন্ড মূল্যবান। ঠিক আছে, আমাকে একটু চা করে দিই, দেখি। সকালবেলা অত ভোরবেলাতে চা দিতে বারণ করেছেন, তাই জন্য তো অত সকালে চা দেওয়া হয়নি। ঠিক আছে, ও ডাকতে গেছিল একবার, বাবা আসি বলে ডাকতে গেছিল। না না, আপনি ঘুমোচ্ছেন শুধু শুধু, তাছাড়া চা দিতে বারণ করেছেন। চা ঠান্ডা হয়ে গেলে একটা ডাকার ছুতো থাকে, এখন আপনি মানুষটা ঘুমোচ্ছেন, কি করে ডাকে, ডাকেনি। আমিও গিয়েওছে আজকে খানিক দেরিতে, আজকে 5:30 পার করেই গেছে, 5:30। দেখুন একটা জিনিস আপনাদের দেখাই, অত তাড়াহুড়োর মাঝখানে এটা হচ্ছে আমার বিছানা, আর এটা হচ্ছে আমার মেয়ের বিছানা। সেকেন্ড যেখানে, মানে প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, সেখানেও কিন্তু সে বিছানাটা গুছিয়ে গেছে অন্তত, মানে অর্গানাইজড থাকাটা না আমার মেয়ের মজ্জাগত। এবং আজকে যেটা ঘটলো সেটা ব্যতিক্রম, এটা সাধারণত হয় না, দুপুরের ক্ষেত্রে এটা একদমই হয় না। তবে ঠিক আছে, অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতাটা আজকে হলো বটে, সেটার পেছনে একটা কারণ আছে, সেটা পরে বলবো। আপাতত এখন এই যে আগের দিনে বিছানার চাদর টাদরগুলো তোলা হয়েছিল, সেগুলো কিছুটা মেলা হয়েছিল, কিছুটা মেলা হয়নি। নিচের বিছানার চাদর কালকের দিনে মেলা হয়ে গিয়েছিল। আসলে আমাদের জামা কাপড়ও তো থাকে, সব মিলিয়ে মিশে দড়ি সীমিত, তাই জন্য সবটুকু মেলা যায়নি। যদিও মেশিনের কাঁচা আর সুতির সব চাদর এগুলো দিয়ে দিলে ওই 1 ঘন্টা খানেকের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু যাই হোক কালকে হয়নি। আমি কালকেই কেচে রেখে দিয়েছিলাম, আজকে এগুলো মেলে দিলাম, কিছুক্ষণের মধ্যেই সব শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেল। ইতিমধ্যে আমার ওই এক সাবস্ক্রাইবার বোন যিনি আছেন, তিনি তার এক পরিচিত ভাইকে পাঠিয়ে দিয়েছিলেন। সে আবার আমার কাছ থেকে সে টিউবার সংগ্রহ করে নিয়েও গেছে। তো এবার আসলে ও আমার কাছ থেকে চেয়েছিল, তাই আমি দিলাম। আমি কিন্তু এবারে টিউবার আর খুব একটা এদিক ওদিক করিনি, মানে আমি না ফেসবুকেতে কোনো কিছু দিয়েছি, ভেবেছিলাম দেবো, তারপর ভাবলাম যে না, দরকার নেই। কারণ পদ্ম গাছ না সবাই কদর করতে পারে না বন্ধুরা। আর এই ব্যাপারে এখন অতটা আমি প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, ওঠার খুব একটা কেন জানি না ইচ্ছাও করছে না। যেটুক টিউবার বা রানার থাকে ওটুকু নিজেই আর কি লাগাবো, তাতে আমার ঘরটা পদ্মময় হয়ে উঠবে, সেটাই আসলে আমার খুব বেশি আনন্দের জায়গা। তো এই যে 4টে হয়েছে, আরও হবে কালকের মধ্যে আশা করছি, মানে আগামীকালের মধ্যে আর পদ্ম প্রতিস্থাপন কমপ্লিট হয়ে যাবে। পদ্ম বাইরে না দেওয়ার আর একটা কারণ হচ্ছে, আমি চাই আমার প্রত্যেক দিন আমার গোপাল যেন একটা করে পদ্ম পায়। সেই জন্য আমি টপটা বাড়াবো, আমেরিকামেলিয়ার টপটা অনেকগুলোই বাড়াবো ভেবেছি, মানে গামলাটা। কিন্তু পদ্ম আর বাইরে খুব একটা এদিক ওদিক করবো না। তো আজকে একাদশী, আমার গোপালকে কেমন লাগছে একটুখানি বলবেন। আর গোলাপ না দিলে হয়? ভালোবাসার মানুষকে সবাই আপনারা লাল গোলাপ দেন, আমার ভালোবাসার ঠাকুরকে আমি লাল গোলাপ দিলাম। আর এমনিতেই খাটুশ্যাম বাবাকে তো লাল গোলাপ
মানে সবাই দেয়, সময় অসময় সব সময় মানে দিতে হয়। তিনি খুব পছন্দ করেন, এরকম একটা ব্যাপার আছে। তবে যে হারে গোলাপের দাম, এক একটা করে দাম 50 টাকা, মানে আজকে যেন সবটুকু গোলাপ দিয়ে সাজিয়ে উঠতে পারলাম না। তবে এর পরের একাদশীতে ভাবছি সব ঠাকুরকেই গোলাপ দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আজকে মেয়েটার সাথে এটা হলো না সকালবেলাতে, জানি একটা এক্সপিরিয়েন্স এরকম হতেই পারে, কিন্তু আমার নিজের খুব গিল্ট হচ্ছে যে কেন যে বরটা বেরিয়ে গেল 5:30টার সময়, তারপর যে আমি আবার কেন শুলাম, কেন যে আমি অ্যালার্ম দিলাম না, কেন যে আমি তো উঠতে পারতাম, কিন্তু আমারও কেন ঘুম ভাঙলো না। মানে সব মিলিয়ে মিশিয়ে কেমন একটা যেন ফিল হচ্ছে। তো একদিন একদিন ভুল হতেই পারে, এমনিতে তো ভীষণ দায়িত্ববান। আমার মা আমাকে বলছে যে তোরই তো দোষ, তোরই তো ভুল, তুই কেন ঘুমিয়ে পড়লি, আর তুই তো জানিস যে তোর মেয়েকে উঠতে করতে হবে, তোকে 6টায় উঠতে হবে, আর তুই 6টায় উঠতে হবে, 5:30টায় ঘুম পাবি, আধ ঘন্টার জন্য তুই শুয়ে পড়লি, শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লি, এমন ঘুমলি সেটার ঘুম ভাঙলো না। যদিও শেষটায় ঘুমটা আমারই ভেঙেছিল, আমি ধরফর করে উঠে টুপুর টুপুর করে করলাম, সেটা হয়তো বা আর কিছুক্ষণ দেরি হলে আর পাওয়াই যেত না, হয়তো বা অটো করে যেতে হতো, ওকে পৌঁছে দিতে হতো, সেটা একটা ব্যাপার। কিন্তু ছিল একটা টেনশনের একটা আবহ তৈরি হলো। তারপর মেয়েটা একটা বাথরুম পর্যন্ত সকালবেলা উঠে করে যেতে পারলো না, হ্যাঁ, যে খাওয়া দাওয়া তো দূরের কথা। এটা একটু কীরকম যেন একটা লাগছে, যে জানি না, মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত এমন ভুল নেওয়া হয়ে যায়। যেহেতু শেষবার মতো স্কুলে যাওয়া, সেহেতু হয়তো স্কুল থেকে একটু খাবার দাবারের ব্যবস্থা করবে, এবং আশা করছি টুপুর স্কুলে গিয়ে ওয়াশরুম যাবে, জল খাবে। জল তো ও রাত্রেবেলা দেখুন সমস্ত রাত্রেবেলাতে ভরে রেখেছে, জলের বোতলটা পর্যন্ত ব্যাগেতে ভরে রেখেছিল, নাহলে হয়তো বা জলের বোতলটাও নিয়ে যেতে পারতো না। আর এই যে বাসকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আমাদের জন্য। ঠিক আছে, এরপর থেকে এই ব্যাপারগুলো খুব সচেতন থাকতে হবে। এরপর মানে কি, মেয়ের তো স্কুল শেষের দিনে স্কুলটা শেষ পর্যন্ত এরম বিভ্রাট হলো। ভালো যায় শেষ ভালো, তার পেয়ে গেছে সবটুকু। এটাও আমি ঠিক বলতে পারছি না কোথা থেকে মন থেকে যে ঠিক আছে আজকে অভিজ্ঞতাটার পরবর্তীতে এটা যেন না হয় সেটা খেয়াল করব। হ্যাঁ, এটা নিশ্চয়ই বলবো, কিন্তু হয়তো স্কুল লাইফে ওর জন্য এটা আর প্রযোজ্য হবে না। বাজে 3:30। ও চলে এসছে, মুখটা পুরো অন্ধকার। টুকুর এসছে, অ্যাডমিট কার্ড পেয়েছে, এসে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। ও 1:30টার সময় এসছে। ঘুমিয়ে পড়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই কখন পুজো করেছিলাম দেখুন, এখনও একইভাবে প্রদীপটা জ্বলে যাচ্ছে। এখন একটু বেরোবো এই জন্যই যে আমাকে কয়েকটা জিনিসের সন্ধ্যেবাতি দেওয়া হয়েছে, যে এখন এখানে ধোঁয়া, ওখানটা দেওয়া যাবে না, ফোনটা চার্জে আছে। যাই হোক, আমি একটু বেরোবো, কয়েকটা জিনিসপত্র কিনতে হবে। তাছাড়া একাদশীর দিনে আগের দিন তো গেছিলাম হচ্ছে খাটুশ্যামজির মন্দিরে, আজকে আর সেরকম কিছু যাবো না। কোনো একটু আশপাশে কোনো একটা মন্দিরে যাব। খাটুশ্যামজির মন্দিরটা বাড়ি থেকে দূরে, খানিকটা যেতে একটু পরিকল্পনা লাগে, সেরকম কিছু করবো না। এরপরে হয়তো বা কোনো এক সময় আবার যাবো, হয়তো পরের একাদশীতেই যাব, কিন্তু এইবারে আর যাবো না। তো আমি যে কোনো একটা মন্দিরে যেতে চাই, সেটা থেকে আশপাশে কোনো মন্দির, পাশের মন্দিরটাও যেতে পারি, কিন্তু ওখানে ভিড় আছে। আর কি বলুন তো, শিবরাত্রি চলে এসেছে, তো আমাদের তো শিবপাড়া, প্রত্যেকটা শিবের মন্দিরে তো এখন কিছু কিছু করে কাজ হচ্ছে, তারপরে আরও টুকিটাকি এটা ওটা সেটা অনেক কিছুই হচ্ছে, যার ফলে একটু শিব মন্দিরে যাবো না, দেখি অন্য কোনো একটা মন্দিরে যাবো। আর তাছাড়াও কয়েকটা জিনিসপত্র লাগবে, কালকে শনিবার, কালকে আমাদের নিরামিষ। আমার যদিও টানাই কদিন নিরামিষ চলবে এরপর, আমার মঙ্গলবার অবধি টানাই নিরামিষ। কারণ হচ্ছে কালকে শনিবার, আজকে তো একাদশী ছিল, সে তো ছেড়ে দিন, কালকে শনিবার এমনি নিরামিষ, রবিবার দিন আর সোমবার দিন দুদিনই পড়ছে হচ্ছে শিবরাত্রি। তা সে দুটো দিন আর কি কোনো রকম তামসিক আহার করবো না। আর মঙ্গলবার দিনটা তো এখন আমি করছি, নিরামিষ খাচ্ছি, তাই জন্য পরপর কয়েকটা দিন নিরামিষ চলুক, আমার অসুবিধার কিছু নেই, বাড়ির সবাই খাবে, আমি খাবো না। বাড়িতে আজকে আমার স্পেশাল গেস্ট এসেছিলো, বাড়ির সামনে এসে বলছে দরজা খোল, তোর বাড়ির সামনে দাঁড়িয়েছে, অদ্ভুতভাবে স্বর্ণ এসেছিলো আজকে আমার বাড়ি। বেশ কিছুদিন ওর সাথে আমার কথাও হচ্ছে না, তো যাই হোক দেখা করতে এসেছিলো, একাই এসেছিলো। আর তারপর মানে খুব খানিকক্ষণ হলো, হট্টগোল হলো, তারপর চলে গেল। তা এই জন্য খানিকটা আমার দেরি মানে ক্যামেরাটা অন করতে দেরিই হলো। তো যাই হোক, চলুন আবার বেরোই। আজকে টুপুদের স্কুলে এটা দিয়েছে, বাঁধিয়ে দিয়েছে, অন্যবার ফটো দিয়ে দেয়, এবারে বাঁধিয়ে দিয়েছে। এই যে হচ্ছে আমার টুপুর টেরিবেরি, এও পুচকিটা, এও স্টেপ কিডসে পড়তো, সে সব ছোটোবেলার বন্ধুগুলো সব মুখগুলো সব বদলে গেছে,
আলাদা করে কিচ্ছু চেনা যায় না এখন আর। খুব বাঁধিয়ে দিয়েছে যখন, এটা খুব ভালো করে সুন্দর জায়গায় রেখে দেবো আর কি। এই যে এটা হচ্ছে কমপ্লিট ফ্রেম। ইনি ক্লাস টিচার, ইনি প্রিন্সিপাল ম্যাম। এই সমস্ত ক্লাসের ক্লাস টিচার হওয়া আমার চুল খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। খুব ভালো ভদ্রলোক এবারে যে ক্লাস টিচার, খুব ভালো। না না, মাঘ মাস এখনো চলছে। আমাকে সারা পৃথিবী বলছে, কিন্তু আমার গরম তো আমি বুঝতে পারছি। এই অল্পনা তুই লাইট জ্বালাওনি কেন? সামনে এত ইয়ে করে একটা পরিজুত করে আলু লাগিয়েছে, এটা না জ্বালালে হয় বলুন দেখি? এটা জ্বালিয়ে দেবে, আর ওপরেরটাও আমি এসে আজকে জ্বালিয়ে দেবো। আরে আমার শ্বশুর মশাই আর বলবেন না, চিৎকার করে করে ওপরে আলো জ্বলছে, ওপরে আলো জ্বলছে। এই যে এই তো সন্ধ্যাবেলা করে আলোটা না জ্বালালে ভালো লাগে না। ঠান্ডা লাগছে, এটা কিছু না গায়ে দিয়ে বেরোনোটা ঠিক হলো না। বিপজয় ক্লাবে সিনেমা দেখানো হচ্ছে, ভালোই বেশ উদ্যোগটা। এরপরে কোনো দিন দেখানো হলে আমিও দেখবো। হাঁটবো কি বলুন তো? এই যে রাস্তার অবস্থা দেখুন, কি অবস্থা! উফ ভগবান, কবে যে একটু স্বাভাবিক হবে সব কিছু, সেটার অপেক্ষা করছি। তো হয়ে যাবে, যে হারে ভেঙেছে এই ভাঙা অবস্থা তো বেশি দিন থাকবে না মনে হয়। তবে চলছে এইরকম অবস্থাই বটে, মানে এতটা বাড়াবাড়ি না হলেও ভাঙা অবস্থা অনেক দিনই চলছে। যাই হোক, একটা কাজের কাজ হয়েছে, এই ভাঙার জন্য একটা ভালো লাইট দিয়েছে। তবে এটাও ঠিক, খুব বেশি মেস যখন হয়ে যায় তারপরে খুব ভালো কিছু একটা ওয়েট করে, এটা কিন্তু ঠিক। মন্দিরে যাওয়া, মন্দিরে যাচ্ছিলাম, আমি রাস্তাটা ধরেছিলাম সাথে। শ্বশুরমশাই ফোন করলেন, তাড়াতাড়ি বাড়ি আয়, কোনোক্রমে জিনিসপত্রগুলো কিনে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, বাড়ির ঠাকুরকেই ডাকবো, আর কি বলবো। বাধা পড়ে গেল, মনে হচ্ছে ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে, মনে হচ্ছে আমার। পাগল হয়ে যাবো আমি। একটা ফিজ হওয়া উচিত কিন্তু আমার, জানেন তো, এই রেফারিগিরি করার জন্য। এখন বাজে রাত্রি 10টা। দেখবেন ওই যে দেখুন, এই যে অনেকক্ষণ পর আবার এলাম ক্যামেরার সামনে, এখনও কিন্তু আমার প্রদীপ জ্বলে যাচ্ছে, এখনও। সলতে দেখে বুঝতে পারবেন যে আমি, এই যে তেলও প্রায় শেষ হয়ে এসছে। সেই কোন সকালে পুজো করেছি, এখনও পর্যন্ত সেটা জ্বলে যাচ্ছে। তেল রিফিল করেছি একবার অবশ্যই, তাও ভর্তি করিনি, কিছুটা, মানে তেল একদমই কম টানে। এই বোরোসিলের এটা হচ্ছে অখণ্ড প্রদীপ, দারুণ ভালো প্রদীপটা। ঠাকুর যার হাত দিয়ে দেওয়া করিয়েছে সে হচ্ছে পার্থদাদা, পাঠিয়েছে তার ছেলে। রাত্রে যখন শোবো তার আগ দিয়ে এই ফুলগুলো সরিয়ে দেবো। সরাতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। আজকের দিনের একটা শেষ কাজ আমার বাকি রয়েছে, সেইটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু সব করলাম, এখনই করে ফেলি, 15 মিনিট লাগবে। সেটা হচ্ছে আমি এই যে একদম নিরামিষ করে, পেঁয়াজ ছাড়া একটা ঘুগনি রান্না করে রাখবো। অবশ্যই সেটা আমরা যাতে সবাই খেতে পারি সেরকমভাবেই। তবে আমি যেহেতু এক নাগারে কদিন নিরামিষ খাবো, সুতরাং একটু বেশি করে বানানোর ইচ্ছা। তবে আমার মনে হয় এটা কালকের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আবার সবাই বানিয়ে নেওয়া যাবে। তো আমি একটা মিশ্রণ বানিয়ে রাখছি, টমেটো, লঙ্কা, আদা আর একটু গোটা জিরে দিয়ে দিছি। এটাকে একসাথে বেটে নিই। তারপর পর্যায়ক্রমে এগুলো তো সেদ্ধ করা হয়েছে, এর মধ্যে কাবলি চানা, কালো চানা, রাজমা, আর এটা হচ্ছে কড়াইশুঁটি, এটা সামান্য একটু দিয়ে, এটা পরে দিয়েছি কড়াইশুঁটিটা দিয়ে পুরোপুরি সিটি দিইনি, একটুখানি চালিয়ে নিয়েছিলাম জাস্ট। আর এটাতে 2টো করে সিটি দিয়েছি, এটাতে তো লাগবেই, একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। যেমন দিয়ে দিই, করে নিই, চটপট করে নিই, 15 মিনিট লাগবে। বাটারে রান্না করব, এই মশলাগুলোকে কষিয়ে নেওয়া ছাড়া তো তেমন আর কিছু রান্নার ব্যাপার নেই। কাজে রান্নাটা দেখাতে দেখাতে বরং ওই সকালবেলায় যে ঘটনাটা হয়েছিল সেটার কারণটা আমি একটু বলি। কালকে আমি তো যথারীতি সময় মতোই শুয়ে পড়েছি। তারপর ওই রাত্রি 12:30টায় বুম্বাদা উঠে তখন দেখেছি যে টুপুর তখনও জেগে পড়ছিল, কিন্তু টুপুর কখন বা ঘুমিয়ে পড়েছে এবং সামনের দিকে না মাথাটা ঝুলছিল, মানে ঘুমিয়ে ঘুমিয়ে বসে বসে ঝুলছিল। তো তখন ওর মা ঘুমো করে সে একটুখানি চেঁচামেচি করেছে, টুপুরও উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। তো তারপর যাই হোক, টুপুর তখনও কিছুতেই ঘুমাতে রাজি নয়।
বলছে না আমার একটুখানি আমি ভুল করে ঘুমিয়ে পড়েছি, আমি আর ঘুমাবো না, আমি একটু বাদে ঘুমাবো। তো তখন কী হয়েছে, এখন বুম্বাদাকে তো সকালবেলা উঠে ওকে কলেজে যেতেই হবে, ওকে তো শুয়ে পড়তেই হবে। আমি দেখলাম আমার পক্ষে আর শোয়া সম্ভব না, আমি ঘুমিয়ে পড়লে আবার মেয়েটা যদি ওরকমভাবে ঘুমিয়ে পড়ে কখন কোন কি মানে পোজে ঘুমিয়ে পড়বে, ঘাড়ে ফাড়ে যন্ত্রণা হবে না, সেজন্য আমি জেগে বসেছিলাম। তো ও মোটামুটি 1:30টার পরে শুয়েছে, আমিও তারপর 1:30টার পরেই শুয়েছি। আমার ঘুমটা ঠিকঠাক হয়নি, টুপুরেরও ঘুমটা ঠিকঠাক হয়নি, জন্যই আমাদের আজকে উঠতে কিন্তু দেরি হয়েছে। তার উপরে একটা ভুল হয়ে গেছে যে আমরা কেউই অ্যালার্মটা দিয়ে শুইনি, তো এইটা একটা খুব বড় ভুল হয়েছে। তো যাই হোক, তারপর আজকে সকালবেলাতে যখন মানে দুপুরবেলা করে আর কি মাকে যখন বললাম, তখন মা বললেন যে দেখ মা, ওকে কিন্তু এখন একদম একা একা জাগতে দিবি না, তুই বরং ও যখন ঘুমোবে তখন ওর পাশে শুয়ে খানিক ঘুমিয়ে নিবি। ওই যে তখন আপনাদের দেখালাম মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ে পাশে একটুখানি জায়গা ফাঁকা রেখেছিল, আমি কিন্তু ওর পাশে শুয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো যার ফলে আমার কিন্তু এখন কোনো রকম জেগে থাকতে অসুবিধা হচ্ছে না। আর আমি এখন মেয়ে যখন ওই সামনে পড়ছে, তখন এই সময়টা আমি কি করব, সেই জন্য রাত্রেবেলাতে আমি রান্নাটা করছি। শুধু রাত্রেবেলা রান্না না, টুকটাক আরও এটা ওটা অনেক কাজই কিন্তু আমি রাত্রেবেলাতে করে রাখছি। এখন সময়টাকে কিল করবার জন্য এটা করা, 15 মিনিটের রান্না সকালবেলাতে অনায়াসেই করা যেত, কিন্তু এই সময়টাকে কি করে কাজে লাগাবো। আর মেয়ে যখন পড়ছে সামনে একেবারে বসে থাকাও কোনো দরকার নেই আর কি। বুম্বাদা ঘুমিয়ে পড়েছে, কারণ ও তো সেই ভোরবেলায় 4:30টার সময় উঠেছিল। তো এখন কি হয়েছে যে আমি এই সময় কাজগুলো করছি, মাঝে মাঝে গিয়ে মেয়েকে একটুখানি করে দেখে আসছি। আর টুপুর এখন আমাদের বেডরুমে পড়ছে, তো এখন যদি আমি বিছানায় শুয়ে পড়ি তাহলে হয়তো বা ঘুমিয়েও পড়তে পারি, বই পড়লে অবধারিত ঘুম পেয়ে যাবে। আর না হলে কি হবে, ওই মোবাইলটা দেখতে হবে। তাই জন্য ওই সংসারের কাজ এদিক ওদিক টুকটুক করে মানে একটুখানি করাই ভালো, মানে জেগে থাকা নিয়ে কথা আর কি, এইটাই। তো যাই হোক, অনেক বাসনপত্র ছিল, সেগুলো সমস্ত মেজে নিলাম। এটাও ইতিমধ্যে দেখুন সর পড়ে গেছে, প্রায় ঠান্ডা হয়েই গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এক রাউন্ড ভিজিয়ে দিলাম, আজকে একটু বেশি করে ভেজালাম। এগুলো কাঁচা খেতেও একটু সেদ্ধ করে নিয়ে দুর্দান্ত লাগে, তার মধ্যে যদি একটু ওই শশা দিয়ে, হ্যাঁ একটু চাট মশলা দিয়ে মাখা যায় তো দারুণ লাগে খেতে। যাই হোক, আজকেরটা তো হয়ে গেল, কালকে ওটা শেষ হয়ে যাবে, আমাকে আবার কালকে হয়তো বা রাত্রিবেলায় আবার করতে হবে। তো তৎক্ষণাৎ ভিজিয়ে তো করা যায় না, সেজন্য আগে থেকে একটু ব্যবস্থা করে রাখলাম আর কি। তো হয়ে গেছে মোটের উপর আমার কাজ আজকের দিনের জন্য। তো হয়ে গেছে মানে কি, আরও টুকটাক কিছু কাজ আছে, মেয়ে যতক্ষণ জেগে থাকবে আমাকে তো জেগে থাকতেই হবে। তো ওরা এখন তো খুব একটা মুড নেই শোয়ার, যা বুঝতে পারছি। তা আমি জেগে থাকবো, কোনো অসুবিধা নেই। এখন টুকটাক করে এটা ওটাতে সেটা খুটুর খাটুর করবো। ওই যে আলমারিখানা যেটা আছে, মানে যেটা আলমারি তো নয়, বইয়ের র্যাক, যেটাকে এখন আমি আলনা হিসেবে ব্যবহার করছি, ওইটাকে ভাবছি জামা কাপড়গুলো সব নামিয়ে ফেলবো, কারণ হয়তো কালকে ওটা ডেলিভারি দিয়ে দিতে পারে, কালকেও পারে নাও পারে, যাই হোক পরশু দিন দেখা যাক কী হয়। ওটাও নামিয়ে নিতে পারি, আবার নাও পারি, দেখি আশপাশে কোথায় কাজ খুঁজে পাই সেটা করবো। তো এখন দেখা হচ্ছে কালকে বড় একটা নতুন ব্লগ। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ টাটা।